Hello students, this is Hadujjaman Jagidar. Welcome to Education Academy and Facebook page Hadujjaman Jagidar. Students, আজকে আমি ডিসকাস করব টেক কোয়েশ্চেনের পার্ট 2 নিয়ে। টেক কোয়েশ্চেনের পার্ট 1 এ আমরা টেক কোয়েশ্চেনের বেসিক সবগুলি রুলস নিয়ে ডিসকাশন করেছিলাম। তোমরা যারা এখন পর্যন্ত টেক কোয়েশ্চেনের পার্ট 1 দেখোনি, এই চ্যানেলের বেসিক ইংলিশ গ্রামার প্লেলিস্টে গিয়ে বেসিক ইংলিশ গ্রামার এই প্লেলিস্টে গিয়ে টেক কোয়েশ্চন পার্ট 2 দেখতে পারবে। আশা করি টেক কোয়েশ্চন পার্ট 2 দেখলে আমার মনে হয় তোমাদেরকে টেক কোয়েশ্চন নিয়ে আর চিন্তা করতে লাগবে না, কোনো কনফিউশন থাকবে না। আজকে আমরা টেক কোয়েশ্চন পার্ট 2 এর কয়েকটি টেক কোয়েশ্চন নিয়ে ডিসকাশন করব, যেগুলা এক্সারসাইজ হিসেবে আমরা দেখব। ঠিক আছে, পার্ট 1 এ আমরা রুল শিখিয়েছি, এখন আমরা পার্ট 2 তে এক্সারসাইজ করব। ফার্স্ট কোয়েশ্চন, জুহি ইজ ফ্রম মুম্বাই। আমরা শিখেছি টেক কোয়েশ্চনে পার্ট 1 এ যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় তাহলে টেক কোয়েশ্চনটি হবে নেগেটিভ। ঠিক আছে, তাহলে গিভেন সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ, তো টেক কোয়েশ্চনটি কি? টেক কোয়েশ্চনটি হবে নেগেটিভ। ইজন্ট হি? ভেরি সিম্পল কনসেপ্ট। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকে তাহলে টেক কোয়েশ্চনটি হবে নেগেটিভ। উই আর লেট ফর দ্য মুভিজ, এখানে রাইট আনসারটি হবে অ্যারাউন্ড 2, তাহলে এখানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, আনসারটি হচ্ছে নেগেটিভ। নেক্সট কোয়েশ্চন, শ্যাম ইজন্ট গুড বয়। এখানে কোয়েশ্চনটি দেওয়া আছে নেগেটিভে দেওয়া আছে কোয়েশ্চন, আমরা আনসার করব পজিটিভে। ঠিক আছে, অ্যাফার্মেটিভে আনসার করব, তাহলে আনসার হচ্ছে এখানে কি? শ্যাম ইজন্ট গুড বয়, ইজ হি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন, আই ওয়াজ রং অ্যাবাউট দিস। এই কোয়েশ্চনের রাইট আনসারটি কি? আই ওয়াজ রং অ্যাবাউট দিস ওয়াজ অন টাই। কোয়েশ্চনে আছে অ্যাফার্মেটিভ, আনসার হবে নেগেটিভ। ঠিক আছে, অ্যান্ড্রিউ ওয়াজ প্রেজেন্ট এট দ্য স্কুল ইয়েস্টারডে। এই কোয়েশ্চনের রাইট আনসারটি কি হবে? অ্যান্ড্রিউ ওয়াজ প্রেজেন্ট এট দ্য স্কুল ইয়েস্টারডে ওয়াজ অন হি, কারণ কোয়েশ্চনটি আছে অ্যাফার্মেটিভে, আনসার হবে সিম্পলি নেগেটিভ। নেক্সট, ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক। এখানে রাইট আনসারটি কি? এখানে রাইট আনসারটি হচ্ছে হ্যাভন্ট ইউ। কোয়েশ্চন আছে সিম্পল, ভেরি সিম্পল কনসেপ্ট। কোয়েশ্চন আছে অ্যাফার্মেটিভে, আনসার হবে নেগেটিভে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন, প্লিজ স্টপ টকিং। এটা আবার ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ রুল না। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টেক কোয়েশ্চনটি হবে উইল ইউ। আমরা লাস্ট ক্লাসে শিখেছি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টেক কোয়েশ্চনটি হবে উইল ইউ। আবার ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয়, স্টার্ট হয়, সেই ক্ষেত্রে টেক কোয়েশ্চনটি আলাদা হবে, উইল ইউ হবে না। সেটাও আমরা লাস্ট ক্লাসে শিখেছি, এখন আমরা এক্সাম্পল করব সেটি। ঠিক আছে, আই এম অ্যাফ্রেড হিম ইজ ভেরি সিক। এখানে আনসারটি হবে আই এম ইজন্ট হি। এখানে এটা সিম্পল কোয়েশ্চন, অ্যাফার্মেটিভে কোয়েশ্চন দেওয়া আছে, আনসার হবে নেগেটিভ। শিনা ওন্ট মাইন্ড ইফ আই ইউজ হার বুকস। এটা আনসার হবে উইল শি। এখানে ওন্ট এসেছে কোথা থেকে? ওন্ট হচ্ছে উইল থেকে এসেছে, এখানে ওন্ট এসেছে উইল থেকে, যার জন্য এখানে উইল, আর তারপরে মানে উইলের নেগেটিভ ফর্মটা হচ্ছে উইল নট। উইলের নেগেটিভ ফর্ম কিন্তু আমরা সাধারণত উইল নট বলবো, উইল নট নয়। উইলের নেগেটিভ ফর্মটি হচ্ছে কি? উইলের নেগেটিভ ফর্মটি হচ্ছে ওন্ট। উইলের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট, উইল নট নয়। জেনারেলি তো আমরা সবকিছু ক্যান নট, ডু নট, হ্যাঁ সবকিছু আমরা নট লাগাই, মে নট বি, মে নট লাগাই আমরা। ঠিক আছে, কিন্তু উইলের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে? উইলের ক্ষেত্রে উইল নট নয়, ওন। আবার এম এর ক্ষেত্রে এম, এটা এম নট নয়, এম নট হবে না, এটা হবে আরাউন্ড। ঠিক আছে, এই কিছু স্পেসিফিক রুলস আছে, যেগুলো মনে রাখতে লাগবে, আদারওয়াইজ কোয়েশ্চন আসলে প্রবলেমে পড়ে যাবে। দ্য গার্ল ইজ প্লেয়িং দ্য পিয়ানো। এখানে রাইট আনসারটি কি? এখানে রাইট আনসারটি দ্য গার্ল ইজ প্লেয়িং দ্য পিয়ানো। এখানে সিম্পল কোয়েশ্চনটি আছে অ্যাফার্মেটিভে, তাহলে আনসারটি হবে কি? আনসারটি হবে নেগেটিভ। ভেরি সিম্পল, তো ইজন্ট শি। যারা এখনো টেক কোয়েশ্চন পার্ট 1 টি দেখোনি, টেক কোয়েশ্চন পার্ট 1 তোমরা এডুজন একাডেমি চ্যানেলে গিয়ে বেসিক ইংলিশ গ্রামার এই প্লেলিস্টে গিয়ে টেক কোয়েশ্চন পার্ট 1 টি দেখতে পারবে। টেক কোয়েশ্চন পার্ট 1 দেখলে আশা করি তোমাদের টেক কোয়েশ্চন নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তারপরে টেক কোয়েশ্চনে
টেক কোয়েশ্চনের প্র্যাকটিস টু পার্ট 2 প্র্যাকটিসে ভিডিওতে এসে প্র্যাকটিস করতে পারবে। এই প্র্যাকটিসগুলো করলে টেক কোয়েশ্চন আর কনফিউশন আশা করি থাকবে না। তাহলে এই আনসারটি হবে কি? আনসারটি হবে ওন্ট হি প্যাট্রিক উইল কাম টু দ্য সেমিনার টুনাইট। আনসারটি হবে ওন্ট হি। রিতা নেভার অ্যাক্টস অর rudely। আনসারটি হবে ডাজ শি। এখানে ডাজ কোথা থেকে আসলো? এখানে কোনো হেল্পিং ভার্ব নাই, যেহেতু কোনো হেল্পিং ভার্ব নেই সেই হেতু আমাদেরকে কি করতে হবে? মেইন ভার্বের টেন্স অনুযায়ী, আমরা লাস্ট ক্লাসে বলেছি মেইন ভার্বের টেন্স অনুযায়ী ডু, ডিড, ডাজ এই তিনটি হেল্পিং ভার্ব থেকে একটি তোমাদেরকে নিতে হবে। তাহলে আমরা এদের এখানে এসেছে এক্স মানে বি1, তাহলে আমার জন্য আসবে ডাজ। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডাজ। তারপরে রিতার প্রনাউন এসেছে কি? শি এসেছে। তাহলে আনসারটি কি হলো? রিতা নেভার অ্যাক্টস সো রিউডলি ডাজ শি। শাম ইজন্ট এ স্টুডেন্ট। শাম স্টুডেন্ট নয়, এখানে টেক কোয়েশ্চনটি নেগেটিভে আছে, আনসারটি হবে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, ইজ হি। যদি শামের জায়গায় যদি গার্লস হতো তাহলে হতো কি হতো? শি হতো, যেহেতু শাম আছে যার জন্য এখানে হি এসেছে। নেক্সট কোয়েশ্চন, ইট ইজ ভেরি হিউমিড টুডে। এখানে রাইট অ্যান্সারটি হবে ইজন্ট ইট। সিম্পল, ভেরি সিম্পল কোয়েশ্চন। নেগেটিভে কোয়েশ্চন দেওয়া আছে, আনসারটি হবে অ্যাফার্মেটিভ। সরি, পজিটিভে অ্যাফার্মেটিভে কোয়েশ্চন দেওয়া আছে, আনসারটি হবে কি? নেগেটিভ হবে। লেটস গো সার্ফিং। লেটস গো মানে লেট আস গো। তো লেট আস এর ক্ষেত্রে কি রুল আছে আমরা লাস্ট ক্লাসে শুনেছি? জেনারেলি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, জেনারেলি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশ্চনটি হবে উইল ইউ। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে স্টার্ট হয় লেট আস দিয়ে, তাহলে টেক কোয়েশ্চনটি হবে শ্যাল উই। লাস্ট ক্লাসে আমরা বিস্তারিত এইসব দেখেছি। বারবার বলছি, বেসিক ইংলিশ গ্রামার প্লেলিস্টে গিয়ে পার্ট 1 দেখবে, তারপরে পার্ট 2 করবে, তখন পার্ট 2 তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে আমরা এখানে লেটস গো সার্ফিং এর আনসারটি হবে সিম্পল শ্যাল উই। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট আস দিয়ে শুরু হয় বা লেটস দিয়ে শুরু হয়, লেট আস মানে লেটস, তাহলে আনসারটি হবে শ্যাল উই। আর নরমাল ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আনসার হবে উইল ইউ। ভেরি সিম্পল। The children are sleeping, এখানে রাইট আনসারটি হবে children are sleeping, aren't they। আর children এর পরিবর্তে এসেছে কি? they। নেক্সট কোয়েশ্চন, the pen is hot, আনসারটি হবে isn't it। অ্যাফার্মেটিভ এর নেক্সট কোয়েশ্চনটি কি? আমি doesn't like solving math problem, এখানে আনসার doesn't like এ does she হবে। ঠিক আছে, does she। নেক্সট কোয়েশ্চন, ইউ আর ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল, ইউ আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল, এখানে রাইট আনসারটি হবে ইউ আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আরন্ট ইউ। অ্যাফার্মেটিভ কোয়েশ্চন আছে, নেগেটিভ আনসার। আই লাইক ইটিং চকলেট পেস্ট্রাইজ, এখানে আনসারটি হবে ডোন্ট আই। তাহলে এই তো ডু তো নাই, কোথা থেকে আসলো? এসেছে লাইক থেকে। লাইকটা আছে বি1, তে আমি বলেছি যদি হেল্পিং ভার্ব না থাকে তে ডু, ডিড, ডাজ এই তিনটি হেল্পিং ভার্ব একটা তোমাদেরকে নিতে হবে। তাহলে এখানে বি1 আছে, তাহলে বি1 কি? বি1 এটি হচ্ছে ডু, ডুটা আমরা নিলাম। তারপরে কি হলো? তারপরে নট এড হলো ডোন্ট আই, তারপরে সাবজেক্ট কি? আই, এখানে গিয়ে সিম্পল বসে গেছে আই, তারপরে কোয়েশ্চেন মার্ক। তাহলে আনসারটি কি হলো? আই লাইক ইটিং চকলেট পেস্ট্রাইজ, ডোন্ট আই। নেক্সট কোয়েশ্চন, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে, কোনো কোয়েশ্চেনের কমপ্লেইন থাকলে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সলভ করে দেবো, আর সম্ভব হলে তোমাদের কমেন্ট তোমাদের জবাব দিয়ে দিব। ঠিক আছে, আনসার দিয়ে দিব। ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর অ্যাসাইনমেন্ট, এখানে রাইট আনসার ঠিক হবে ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর অ্যাসাইনমেন্ট, হ্যাভন্ট ইউ। নেক্সট কোয়েশ্চন, ইউ ডোন্ট লিভ ইট হিয়ার, আনসারটি হবে ডু ইউ। ডোন্ট থেকে ডু এসেছে কারণ অ্যাফার্মেটিভে নেগেটিভে কোয়েশ্চন আছে, আনসার হবে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চন, the children are playing in the garden, and right answer টি হবে aren't they। the children are playing in the garden, aren't they। simple। we often go out for dinner on weekends, answer টি হবে কি? এখানে आंसर don't we, কারণ go ভার্বটা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, তার জন্য এসেছে ডু। গো থেকে এসেছে ডু, কারণ এখানে মেইন ভার্ব হেল্পিং ভার্ব নাই, যার জন্য ডু এসেছে। নেক্সট কোয়েশ্চন,
এই হলো আজকের ক্লাস। আজকে আমরা কি করলাম? আজকে আমরা টেক কোয়েশ্চন পার্ট 2 নিয়ে ডিসকাস করলাম। টেক কোয়েশ্চন পার্ট 2 নিয়ে ডিসকাস করলাম। লাস্ট ক্লাসে আমরা টেক কোয়েশ্চন পার্ট 1 এ ডিসকাস করেছিলাম। পার্ট 1 তোমরা বেসিক ইংলিশ গ্রামার প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে, আর পার্ট 2 তে ডিসকাস করা হয়েছে। পরবর্তী কোন টপিক নিয়ে ক্লাস করব তোমরা কমেন্টে বলতে পারবে। আর আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল এডুকেশন একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমার নোটিফিকেশন বারে চলে আসে। এবং আমার ফেসবুক পেজ সাদিউজ্জামান জাগিরদার ফলো করে রাখবে, ঠিক আছে? আর পরবর্তী কোন ক্লাস কোন টপিকের ভিডিও নিয়ে আসবো সেটা কমেন্টে বলতে পারবে, ঠিক আছে? আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।